সাকিব আল হাসান ভাই আর হামজা চৌধুরী ভাইয়ের মধ্যে কে সেরা, তা আমি এখনও বলবো হামজা চৌধুরী ভাই সেরা। ঋতুপর্ণা অবশ্যই বাংলাদেশের মেসি। সাপোর্ট তো অবশ্যই উচিত, আমাদের সবার আসা উচিত, স্টেডিয়ামে এসে তাদেরকে উৎসাহ দেওয়া উচিত। হাটটা আসলে তাদের ফিজিক্যাল স্ট্রাকচার আর আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার এটা অনেক মানে ডিপেন্ড করে ফুটবলের ক্ষেত্রে, এটা অবশ্যই। বাট আমাদের মেয়েরা অনেক ট্রাই করছে, অনেক ভালো খেলছেও, বাট লাস্ট মুভমেন্টে এসে একটা গোল কনসেপ্ট করছে। এটা আসলে বলার তেমন কোনো কিছুই নয়, বাট তারা ভালো ট্রাই করছে, কিন্তু আমাদের দেশ হিসেবে আমরা অনেকখানি পিছায় তাদের থেকে, এইটাই মাঠে আর কি ফুটে উঠছে, বুঝছেন। অনেক অসাধারণ গোল, সুপার ওয়ার্ল্ড ক্লাস গোল হয়েছে, খুব সুন্দর একটা ফিনিশ দেখছি আমরা, যে গোলটা আমাদের সমতায় আনছে, খুব সুন্দর লাগছে, বাট ধরে রাখতে পারে নাই। সাপোর্ট তো অবশ্যই উচিত, আমাদের সবার আসা উচিত, স্টেডিয়ামে এসে তাদেরকে উৎসাহ দেওয়া উচিত, যে যেমনটা ছেলেদের খেলার ক্ষেত্রে দেওয়া হয়। বাট ছেলেদের খেলার ডিফারেন্ট, যেখানে একটা হামজা চৌধুরী ভাইয়ের মতন একটা তারকা প্লেয়ার আসবে, তখন আপনি একটু মানে এক্সট্রা সাপোর্ট অবশ্যই পাবেন দর্শকদের থেকে। বাট নারীদেরও উচিত আমাদের, বাট এইটা হয় না আসলে নারীদের ক্ষেত্রে। বাট আপনি ছেলেদের খেলা দেখেন, হামজা ভাই যদি না আসে বাংলাদেশে, তাহলে কিন্তু আপনি দেখবেন স্টেডিয়াম ফাঁকা। হামজা সুমিত ভাই এরা যদি না আসে, স্টেডিয়াম ফাঁকা থাকবে। ঠিক তেমনই হয়েছে মেয়েদের ক্ষেত্রেও। এশিয়ান কাপের আগে অবশ্যই তাদেরকে দরকার, তারা এক্সপিরিয়েন্স প্লেয়ার, তাদের অবশ্যই যে সানজিদা ছিল, কৃষ্ণা রানী ছিল, এদেরকে অবশ্যই টিমে রিজার্ভ করে। এখন অফিসিয়াল টিম ম্যানেজমেন্ট, কোচ, এদেরও অনেক আছে যে কেন খেলাচ্ছে না, তাদেরও অনেক থিঙ্ক আছে। বাট আমরা চাই যে তাদের খেলালে হয়তো বা আরও একটু বেটার হবে বাংলাদেশ টিমটা। না, তার বিষয়ে আসলে সত্যি বলতে আমি তেমন একটা কোনো কিছু জানি না। সে কী করছে না করছে তেমনটা আমি তার বিষয়ে আইডিয়া নাই আমার, এই কারণে আমি তার বিষয়ে কোনো কথা বলতে পারতেছি না। না, উচিত বলতে কোচ একটা ডিসিশন নিছে, এই ডিসিশনটা মনে হয় ভালো, কারণ আপনি যখন নিচে নেমে ডিফেন্সিভ করবেন, তখন আপনার আরও অ্যাটাক করবে। যখন মনে করেন হাইল্যান্ড ডিফেন্স করবে, তখন অ্যাডভান্টেজটা কিছুটা হলেও ভালো পায় আর কি। আমাদের দেশটা যেহেতু আমাদের দেশে কম, আমাদের মেয়েদের ফিজিক্যাল অ্যাবিলিটি কম, সেক্ষেত্রে হাইল্যান্ড ডিফেন্সিং করাটা আমার মতে ভালো। খেলোয়াড় সিলেকশনে অনেকটাই গাফিলতি আছে। যারা আগে সিনিয়র এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল, আমাদেরকে দরকার, ঠিক আছে, যে কারণবশত হয়তো তাদের সাসপেন্ড হয়েছে বা যাই হোক তাদের বিষয়, কিন্তু তাদেরকে আমাদের টিমে দরকার। ন্যাশনাল টিমটা আরও ভালো করতে গেলে, ওমেন ন্যাশনাল টিমটা ভালো করতে গেলে তাদেরকেও আমাদেরকে দরকার। এই ক্ষেত্রে আমি বলবো ম্যানেজমেন্টকে একটু নজর দিতে, যাতে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার তো আছে, সানজিদা অনেক ভালো প্লেয়ার, কৃষ্ণানের অনেক ভালো প্লেয়ার, এদেরকে আমরা চাই। আবার এশিয়া কাপে আমাদের টিম নিয়ে আমি শতভাগ আশাবাদী, তারা ভালো করবে, তারা সেই ছন্দে আছে। কিছু ভুল আছে যার ক্ষেত্রে আমরা গোলটা কনসেপ্ট করি, বাট আশাবাদী যে আরও অনেক ভালো করবে। আসলে বাংলাদেশের বলতে গেলে আপনার যে আমাদের কালচারালি প্লেয়াররা দেখতে পারতেছেন যে তারা একটু মানে তাদের অ্যাবিলিটি কম, সেই ক্ষেত্রে কোচ হয়তো বা ঘুরায় ফিরায় ট্রাই করতেছে, যেটা ভালো হয় সেটাই করতেছে। ঋতুপর্ণা অবশ্যই বাংলাদেশের মেসি। তাকে বিশ্লেষণ করতে গেলে তো আপনারা তার জিওগ্রাফি দেখতে হবে, মানে তার অভিজ্ঞতা দেখতে হবে, সে কোথায় খেলছে, সে অবশ্যই তাকে মেসি বলা যায়। নারীদের ক্ষেত্রে বাংলাদেশের মেসি তাকে বলা যায়। হামজা চৌধুরী সেরা। সাকিব আল হাসান ভাই আর হামজা চৌধুরী ভাইয়ের মধ্যে কে সেরা, তা আমি এখনও বলবো হামজা চৌধুরী ভাই সেরা। আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সব যে রেকর্ড ভাঙ্গা ব্রেক করছে, যে আপনার এই ব্র্যান্ড অ্যাম্বাসিডারে আপনি দেখেন যে বাংলাদেশের সব রেকর্ড ব্রেক করছে একটা স্পোর্টসম্যান, তাহলে তাকে আপনারা সেরা বলবেন না কেন? এখানে সেরা বলার তো মানে সাকিব আল হাসান ভাই অবশ্যই বাংলাদেশের জন্য ভালো কিছু করছে, আমি কিন্তু আগের ভিডিওই বলছি যে সেও ভালো কিছু করছে, বাট তাকে সেরা বলবেন না কেন হামজা ভাইকে? সে কিন্তু সব রেকর্ড ব্রেক করে দিছে। এই ক্ষেত্রে যদি সাকিব ভাই নিচে থাকতো, একটা কথা ছিল, সে বাংলাদেশের সব, তাকে দিয়ে কেন এত আগ্রহ দর্শকদের?